হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যশ একাডেমি। তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইন্টারেস্টিং কুইক রেসিপি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বাড়িতে ঝটপট বানিয়ে নেবো সুস্বাদু পোলাও রেসিপি। তো চলো ভিডিওটাকে লম্বা না করে ঝটপট আমরা দেখে নিই এই সুস্বাদু পোলাও রেসিপিতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন। সবার আগে আমরা এখানে ব্যবহার করছি গোবিন্দভোগ চাল, তার সঙ্গে ঘি, তার সাথে সাদা তেল এবং কিশমিশ, এবং সবশেষে এখানে আছে হলুদ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। তো আমরা ঝটপট কী করব, কুইকলি ঘিয়ের সঙ্গে সাদা তেলকে মিক্স করে নেবো কিছুটা পরিমাণে। ওকে, এবার কিশমিশটাকে ধুয়ে এর থেকে জলটা আলাদা করে দেবো। সেমভাবেই আমরা গোবিন্দভোগ চালটাকেও একবার ধুয়ে নেব। তো চলো যাওয়া যাক এবার নেক্সট স্টেপের দিকে। তো কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা ঘি এবং সাদা তেলের যে সংমিশ্রণটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। ওকে, এবার এর উপর আমরা তেজপাতাগুলো দিয়ে দেবো, তার সাথে এলাচ, দারচিনি এবং লবঙ্গ সেটা এর মধ্যে ফেলে দেবো, এবং 1 চামচ যে হলুদটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা, এবং তার সাথে কিশমিশটাও এর মধ্যে অ্যাড করে দেবো। চলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যাক। এটা অ্যারাউন্ড 30 সেকেন্ডস টু 1 মিনিটের মতো তোমরা নাড়াচাড়া করলে দ্যাট ইজ এনাফ। তো এবার যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আছে সেটার মধ্যে আমরা অ্যাড করে দেবো, এবং ভালো করে এটাকে আমরা ঘেটে নেব। সো অলমোস্ট 3 থেকে 4 মিনিট পরে এবার আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ভাজছি। ওকে, তো পরিমাণ মতো জল অ্যাড করার পরে দেখো পুরো যে চালের যে মিশ্রণটা আছে পুরোটা জলের মধ্যে চলে এসছে। ওকে, অতটা পরিমাণ জলই নিতে হবে, খুব বেশি জল নেওয়া দরকার নেই এবং খুব কম জল নেওয়ার দরকার নেই। এবার 1 চামচ নুন আমরা এখানে অ্যাড করে দিলাম, তার সঙ্গে আমরা এখানে 4 চামচ চিনি ব্যবহার করছি। তো তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারো। ওকে, এবার চিনি এবং নুনটাকে একটু ভালো করে এই মিশ্রণের সঙ্গে আমরা ঘেটে নেব। এবার গ্যাস ওভেনকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো, এবং অ্যারাউন্ড 12 টু 15 মিনিটস 15 মিনিটের মতো আমরা ওয়েট করব। ওকে, 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, খুবই সুস্বাদু সুগন্ধ ছাড়ছে। তো দেখো এবার এটার সিচুয়েশন কি হয়েছে। ওয়াও, জাস্ট টেক এ লুক বন্ধুরা, চালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমরা ঘি এবং সাদা তেলের সংমিশ্রণকে প্রথমেই ফ্রাই করেছিলাম সেই জন্য। ওকে, আর খুবই সুস্বাদু একটা গন্ধ ছাড়ছে। ওকে, সো আমি তো আর ওয়েট করতে পারছি না, ঝটপট আমরা এটাকে সার্ভ করে নেবো এবং এনজয় করবো টেস্টি পোলাও রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাদের এই কুইক টেস্টি পোলাও রেসিপি? নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ওপিনিয়ন। আর তোমরা যদি এই যশ একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনেক বেশি মোটিভেশন পাবো এমনই ইন্টারেস্টিং কুইক রেসিপি তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন লাভ ইউ, বাই বাই ফ্রম যশ একাডেমি।